দেখবো যে তোরা দোলে যত স্বপ্ন ছিল আমার। মিষ্টি জান্নাত এবং সাইমন সাদিক প্রথম ছবিটা করলো তাদের জুটি, এবং আমি কাজ করতে যেয়ে আমার মনে হয়েছে যে এর আগে কেন এরা একসাথে কাজ করেনি। তুই কেন বিশ্বাস করছিস না যে আমি তোকে ভালোবাসি? মুন্নি, তোর ওটা না দারুণ। কি? না না, দরজা বন্ধ করলি কেন? তুমি কি আমার বিয়ে করবা? তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? এই তোরা কোথায় যাচ্ছিস? পুরো ছবিটাই গল্প একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে, সেখানে একটা মেয়ে একটা ছেলে একসাথে বড় হয়ে উঠছে, তাদের ভিতরে বন্ধুত্ব তৈরি হয় প্রথমে, বন্ধুত্ব থেকে একসময় প্রেম, কিন্তু সামাজিক দিক থেকে তাদের অসম প্রেমটাই একটা বাধা হয়ে দাঁড়ায়। তোর চোখের তারায় যে তাকায় পথ হারায়, কি জাদু আছে দু চোখে তোর, তোর গালের টোলে দু চোখের কাজলে, তোর হাসিতে কত আদর। মিষ্টি রে তুই অনেক মিষ্টি, চিংড়ির থেকেও মিষ্টি রে তুই অনেক মিষ্টি। এই ছবির সবচেয়ে আকর্ষণীয় আমি মনে করি যে গানগুলো, কারণ তিনটা গান আমরা দেশের বাইরে করেছি অত্যন্ত ভালো লোকেশনে, এবং খুবই ভালো মিউজিক হয়েছে। তিনটা গান অলরেডি ছবি আমরা মানে ছবির গান ইউটিউবে দিয়েছি এবং ইউটিউবে বেশ ভালোই সাড়া পেয়েছি। ছেলে হিসেবে আমার হৃৎপিণ্ডটা সাইমনের হাতে দিতে পারি, কিন্তু জামাই হবার চেষ্টা করলে ওর হৃৎপিণ্ডটা কেটে বের করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। ড্রয়িং রুমে কথা হচ্ছে অনেকদিন পরে দেখা হওয়া বান্ধবীর সাথে। এরই মধ্যে স্ত্রীর উপস্থিতি কিছুটা বিব্রত করে দুজনকে। এমনই মানসিক টানাপোড়েনের গল্প নিয়ে টেলিছবি মন্দবাসী। নুসরাত আলভীর পরিচালনায় নাটকটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সজল, মম ও তানজিকা তিশা। আলভী আপা ডিরেকশন না করতে পারিনি, আর রুম্মান রশিদ খানের স্ক্রিপ্ট আমি জানি সে ভালো স্ক্রিপ্ট করে, সো স্ক্রিপ্টটা পড়ে ভালো লেগেছে। বেসিক্যালি স্ক্রিপ্টের মধ্যে কাজ করার স্কোপটা আছে। একটু সাইকোলজিক্যাল গল্প, যেখানে আসলে তিনজনের অন্তর্দ্বন্দ্ব দেখানো হয়, দর্শকদের ভালো লাগবে। আসলে ইন্টারেস্টের জায়গা আসলে আমার কাছে দিন শেষে একটা ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো সেট, কারণ এই সব কিছুর ভালো কম্বিনেশনটা হলে প্রোডাকশনটা ভালো হয়, যেটা কিনা দর্শক পছন্দ করেন। ঈদের জন্য নির্মিত হচ্ছে টেলিছবি মন্দবাসী। অভিনেত্রী মম মনে করেন ভালো নাটক না হওয়ার দায় শুধু একা কারো নয়, এজন্য সবাইকেই পেশাদারিত্ব মনোভাব দেখাতে হবে। এত সীমাবদ্ধতার মধ্যে আমরা দর্শক এখনো হারায়নি, এখনো আমাদের শেষ সময় আছে। আমরা কিন্তু চাইলে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করলে চ্যানেল কর্তৃপক্ষর এটা অনেক বড় দায়িত্ব, যেখান থেকে আসলে আমরা আবার সেই আগের অবস্থায় ফিরে আসতে পারি। কলাকুশলীরা মনে করেন ঈদের জন্য নির্মিত টেলিফিল্ম মন্দবাসী রোমান্টিক গল্পের ভিন্ন উপস্থাপন, যা দর্শকদের বিনোদিত করবে। ফাতেমা শাম্মী, ৭১, ঢাকা।